আসলে রিভেঞ্জের গতিতে চলবে সত্যিকার অর্থে, কারণ রিভেঞ্জ খুব ভালো একটা সিনেমা। এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্টের জোরে, সিনেমা চলবে সিনেমার মেকিং এর জোরে, সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে। তো সবকিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হচ্ছে কোয়ালিটির কারণেই চলবে। আর আপনি যেটা বলছেন, কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই। এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যাই। আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি, যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনো ভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে। আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যখন আমাদের যে কোনো সিনেমা হোক, যখন প্রচন্ড হাউসফুল যায়, যখন দর্শকরা ভালোবাসছে, দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে, সেগুলো কাভারেজ তারা কখনোই করে না। যারা নেগেটিভ গ্রুপটা, আমি আপনাদের সবাইকে বলছি না, যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাক, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না, আমরা এই সিনেমাটা আসলে আপাতত দিতে যাচ্ছি না, এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না, সেখান থেকেও তারা অন্যরকম ভাবে নেগেটিভ ওয়েতে নিউজ করবে। এবং যারা যারা এই ধরনের কথা বলেন, আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে। এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়া ভাবে, ভিত্তিহীন ভাবে, আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না, সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন। কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে। সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে। থ্যাংক ইউ। কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান? আপনি কোন পত্রিকায় আছেন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে? আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না। আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না। এটা কিন্তু আমরা পজিটিভ ওয়েতে বলছি ভাইয়া, প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম, আমি আরিফ, মাইটি। থ্যাংক ইউ। বলতে কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটু রিভার্স নিয়ে বলবেন। সেটা হচ্ছে যে যেহেতু ঈদে শাকিব খানের তুফানও আসছে, আপনার কাছে সেই সেম প্রশ্নটা আসলে রিভেঞ্জ নিয়ে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমারও প্রশ্ন আসলে ববজির কাছেও সেম প্রশ্নটি, যে তুফান যেহেতু শাকিব খানের আসছে, এর মধ্যে এবার 5টি সিনেমা যতটুকু জানলাম যে ঈদে মুক্তি পাবে, তো সেক্ষেত্রে কি মনে হয় যে রিভেঞ্জ দিয়ে আপনার এই প্রত্যাশা পূরণ হবে কিনা?